নিউ ইয়ার যেতে না যেতেই মকর সংক্রান্তির ঠিক আগে শুরু হয়ে যেত মকর সংক্রান্তির প্রস্তুতি পুর বানানোর মধ্যে দিয়ে। তো ধীরে ধীরে করে জমা করা হতো চাছির পুর। একদিনে তো অতগুলো বানানো সম্ভব হতো না, তাই ধীরে ধীরে দুধ জমা করে চাছির পুর বানানো হতো। আর সেটাও বানানো হতো লোহার কড়াইয়ে, তাই চাছির পুরটা সবুজ রঙের হতো। তো এগুলো সব বানানোর সময় মনে পড়ে যাচ্ছিল, আমাদের সময় চুষির পিঠে খুব একটা বানানো হতো না, বা আমি কোনোদিনও কারোর বাড়িতেও খাইনি। কিন্তু পরে ইউটিউব দেখে এই চুষি পিঠে বানানো শিখিয়েছি। ইভেন মাও বানাতো না, আমি প্রথম মাকে বানিয়ে এই চুষির পায়েস খাইয়েছিলাম। এইটা বানাতে কিন্তু বেশ কষ্ট লাগে, বেশ সময় লাগে। একা হাতে তো একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু বছরের একবার এই কষ্টটা করা সার্থক হয়ে ওঠে যখন এটার পায়েস বানানো হয় খেজুর গুড় দিয়ে। তো এবারও আমি বানিয়ে নিয়েছি চুষির পিঠে বানাবার জন্য চুষিগুলো। তো এবারে মকর সংক্রান্তির ঠিক আগেটায় আমি বাড়ি গেছিলাম, তো ভাবলাম মাকে পিঠে বানিয়ে খাওয়াই। প্রত্যেক সময় তো মা অনেক কিছু বানিয়ে খাওয়ায়, আজকাল পিঠে বানানোটা একটু কষ্টকর, তাই আমি ভাবলাম মাকে পিঠে বানিয়ে খাই। তো মা এই নারকেলের পুর বানিয়ে রেখেছে, চাচির পুর বানিয়ে রেখেছে, এগুলো দিয়ে আমি এখন পিঠেটা গড়ছি। আর আমাদের এখানে এটাকে বলে গড়গড়া পিঠা। উৎকলরা কিন্তু গড়গড়া পিঠাটা আটাটা গুঁড়িটা আলাদাভাবে মাখে না, জলের মধ্যে গুঁড়িটা দিয়ে তারপরে সেটার একটা লেই বানায়, তারপরে সেই পিঠাটা গড়ে তারপরে জলের মধ্যে সিদ্ধ করা হয়। তো এইভাবেই আমরা বানিয়ে থাকি গড়গড়ে পিঠে। আর এই প্রসেসে বানানো হয় বলেই পিঠেটা কিন্তু নরম থাকে। ইভেন পরের দিন খেলেও সেটা কিন্তু বেশ ভালো লাগে, নরম থাকে। যদিও আমরা পরের দিন এটাকে ঘি আর জিরে দিয়ে ভেজে করে খাই। তো বিভিন্ন রকমের পুর হতে পারে, চাচি, নারকেল, তিল, আলু, রমা সিদ্ধ, কোনো ভি ডালের সিদ্ধ দিয়ে এই পিঠেটা বানানো হয়। তো আমি আপাতত বানিয়েছি এই নারকেল পুর আর চাচির পুর দিয়ে। চলো দেখা যাক মা টেস্ট করে কি বলে। ভালো জিরা দিয়ে ঘি জিরা। মা খুব খুশি হয়েছে পিঠেগুলো খেয়ে, আর বলছে বেশ ভালো নরম আর পুর ভর্তি করে বানিয়েছি, সেটাই আমাকে এখন বলছে। চলো যাওয়া যাক, পরে আরও কিছু পিঠে বানিয়েছিলাম সেগুলো শেয়ার করি। তো পাটিসাপটা তো খুবই কমন হচ্ছে, তোমরা জানোই। তো এখানে একটা প্লেন পাটিসাপটা বানিয়েছিলাম, প্রথম দিকে উঠছিল না, পরে উঠে গেছিলো। তারপর গুড়ের পাটিসাপটা বানিয়েছিলাম, আর বাঁধাকপির চকলি বানিয়েছি, তার সঙ্গে চুষির পায়েস। আর যেহেতু পোঙ্গলও হয় সাউথ ইন্ডিয়াতে, তাই পোঙ্গলটা আমাকে এক নেবার দিয়েছিল। তো আমিও আমার নেবারদেরকে এই পিঠেগুলোকে শেয়ার করেছিলাম, তাদেরও কিন্তু খুব ভালো লেগেছিল। তারা তো এগুলো কোনোদিন খায়নি, তাদের খুব ভালো লেগেছে ওই জন্য। এছাড়া ছানা দিয়ে কাঁকড়া পিঠে খেতে আমার খুব ভালো লাগে, অনেক দিন হয়ে গেছে খাইনি। আর বানানো হয় না, কারণ কি পুরো তেলে ভাজা হয় বলে অনেকে খেতে চায় না। আর তাছাড়া গুড় পিঠে খুব পছন্দ, যেটা আমি একদমই বানাতে পারি না। কিন্তু ওড়িশা গেলে বা ওয়েস্ট বেঙ্গল গেলে কেউ না কেউ দিয়ে দেয় বা পেয়ে যাই, তখন খাওয়া হয়ে যায়। তো ওইটা একবার বানানোর ট্রাই করেছিলাম, পুরোটাই ফেলিওর হয়ে গেছে, তাই আর নেক্সট টাইম ট্রাই করিনি। কারণ কি 2-3বার অনেকটা অ্যামাউন্ট জিনিস নষ্ট হয়ে গেছিলো। তো দেখা যাক কোনো দিন বানাতে পারলে সেটাও শেয়ার করব। আপাতত এই পিঠেগুলোই আমি বানিয়েছিলাম, এবারে একটা ট্রাই করব নতুন পিঠে, সেটা হচ্ছে মুগ পুলি। যদি ভালো হয় পরের বার নিশ্চয়ই দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।